আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকে কি করবো তা আপনার সাথে শেয়ার করছি। আর প্রথমে আমি ভাতটা বসায় রেখে দিয়েছি, যে গ্যাসটা কম, এদিকে ভাত হবে। আর এদিকে আমি এই যে পটল দিয়ে ছোটো ওই যে মোলা মাছ, এটা আমি কিন্তু কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এই মাছ দিয়ে আমি আজকে পটল আলু টমেটো দিয়ে রান্না করব। আর এখানে আজকে এই যে পটলের ছাল, এই ছালটাও আমি ভর্তা বানিয়ে নেব। এটা চিংড়ি মাছ দিলে ভালো হবে। চিংড়ি মাছ দিয়ে পটলের চালের ভর্তাটা কিন্তু অনেক মজাই হয়। আর এখানে আমি যে পটলটা কিন্তু কেটে নিচ্ছি। আর এই পটলের বিচিটা আমি কিন্তু নিয়ে নিই, দেখেন আমি কেমনি কেটে নিই। আর এই ছোটো মাছ কিন্তু পটল কিন্তু এমনি বিচি ভালো লাগে না, পটপট করে। এই জন্য বিচিটা আমি এই যে ফেলে দিচ্ছি, এরকম করে কুচি করে নিচ্ছি। তো একদম কুচি করে রান্না করবো, যে এটা কিন্তু ছোটো মাছ, এই জন্য আমি কুচি করে নিচ্ছি। আলু নিয়েছি, এই যে এখানে আলু পেঁয়াজ নিয়েছি, আর টমেটো দিব, আর পটলগুলো কেটে নেব। তো পটলগুলো কেটে তরকারিটা আমি কেটে নেব, নিয়ে রান্নায় চলে যাব। আবার এদিকে কিন্তু কাপড়ও ভেজে নিয়েছে, কাপড় দিতে হবে। তো রান্নাটা শেষ করে কাপড় দেবো একবারে। তো দুজন করতেছে তরকারিটা কেটে নিই, এই ফাঁকে আমি কাপড়টাও ধুয়ে ফেলবো, যে রান্নাও হবে, গ্যাস কম এই জন্য। কে শব্দ করে উপরে, শব্দ করে নিচে মন যাইতেছে, অনেক শব্দই করে। সকালে খাই দেয়, যে ঘুম দিছে, আমার দেখলাম মেলা ফিরল না, এতই ঘুম, বেভুর ঘুম। তো তরকারি কেটে রান্নায় চলে আসলাম। আর এখানে আমি যে মলা মাছ নিয়েছিলাম, তো মলা মাছটা দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে মশলাটা রেডি করে নিয়েছি। এখানে মশলা নিয়েছি জিরা বাটা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আর হলুদ করে মরিচের করে ধনিয়া করে সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখানে আমি এই যে নিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ, টমেটো, আলু আর পটল। তো এগুলো কেটে নিয়েছি, কাটার সময় কিন্তু শেয়ার করেছিলাম। তো এগুলা দিয়ে কিন্তু আমি মলা মাছ রান্না করবো। তো আজকে মলা মাছটা মাথায় রান্না করব। তো এখানে সব কিছু রেডি করে দিয়েছি। তো এখন আমি তরকারি দিলে নিয়ে নেব মাখানোর জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ, আর এখন আমি পটলগুলো দিয়ে দেবো, আলু। তো টমেটোটা আমি পরে দিয়ে দেবো, একটু মাখায় নিচ্ছি। মাছটা কিন্তু আমি উঠাই রেখে দিলাম, আগে তরকারিটা মাখায় নিই। আর এটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে আমি ছোটো মাছ আজকে রান্না করবো। সোয়াবিনের দিয়ে দিয়েছি সাথে একটু, আর সরিষার তেল দুটো তেলে আমি মিক্স করে দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি আজকে মাখায় রান্না করবো। তো তরকারিটা মাখায় নিচ্ছি। তো তরকারিটা মাখানো হয়ে গেল। আর এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছটা দিয়ে আমি আরেকটু মাখায় নেব। তো এখন দিয়ে দেবো টমেটো। এখন আমি পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দেবো। তো এই যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর এই পটলে কিন্তু পানি উঠবে আরো, তো এই জন্য পানিটা আমি পরিমাণ মতো করে দিয়ে দিলাম। তো এখন আমি তরকারিটা বসাই দেবো। আর চুলায় কিন্তু এই যে ভাতটা হয়ে গেছে। তো ভাতটা বসাই দিয়ে যায়, তরকারি কেটে নিয়েছিলাম। তো এখন আমি ভাতটা নামাই দিলাম, তরকারিটা বসাই দিয়ে দিলাম। দিচ্ছি
তো দুপুরে রান্নাটা শেষ, এই যে ছোট মাছ হয়ে গেছে, বড় মাছের চটচটি হয়ে গেছে পটল আলু দিয়ে। আর এখানে লাইয়ের তরকারি আসলো, রাতে গরম দিয়ে দিলাম। আর এখানে এই যে এটি কিন্তু পটলের ছাল, আমি মাছ দিয়ে ভর্তা বানিয়ে নিয়ে নিলাম। তো এটা আমি পাটায় বেটে ভর্তা বানিয়ে নিয়েছি। তো এটা এখানে চিংড়ি মাছ দিলে ভালো হয়, তো আমার আজকে চিংড়ি মাছ নেই, এই জন্য আজকে কাতলা মাছ দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। তো এর সাথে কিন্তু ধনে পাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন এগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে ভেজে সিদ্ধ করে ভেজে নিচ্ছি, নিয়ে পাটায় বেটে ভর্তা বানিয়ে নিলাম। ছোটো মাছ ভাতটা হয়ে গেছে, দুপুরের মতো রান্নাটা শেষ। তো পরবর্তী কিছু করলে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে সন্ধ্যার সময় পরোটা বানিয়ে নিলাম নাস্তার জন্য। তো পরোটা ভেজে নিয়েছি, ওরা খাওয়া শুরু করে দিয়েছে, আর এখন আমি খাবো। তো পরোটাটা বানানো শেষ, ভাজাও শেষ। জিদ্দি করছে, ওরা ওরা ধরে আটকাই নিছে, এই তোর এখন দুটো মারামারি করবো আমি। আরো বাইরে যাবি? দা বোতল নেই, দা বোতল নেই, মারামারি মারামারি করবি, মারামারি। ওই গেটের সামনে গরম মধ্যে শুট থাক, কোনো দিক না শুট থাক। হ্যাঁ দেখ, কিছু জানে না, দেখেন কিছু জানে না, কিছু জানে, হাত দিয়ে হেনে মারবো তারপর। ওই বুঝি 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 বুঝু ওরে বাবা রে, কামড় দিবি খুশি দেখেন দুষ্টামি, এন দেন না দানা পান। ওরে বাপরে বাপ, মারামারি করবা? মারামারি করবো না, একদম ভদ্র হয়ে গেছে। খুশি ময়লা হয়ে গেছে, খালি গোসল গাওয়ানি পরে খালি যে গ্যারেজে শুয়ে থাকে গয়ে পারে, মুখটার মধ্যে বেশি ময়লা করে ফেলে। ও গ্যারেজ থেকে এখন ধরে আনছে, এই জন্য খেপে আছে, এখন ধরতেও দিতেছে না। কি রাখ, গ্যারেজে খালি শুয়ে থাকবে গরমের মধ্যে, একবার গেটের সামনে সোজা শুয়ে থাকে। ও বাপরে কি চেতে গেছে, মুখ দেখেন কি অবস্থা, পচা দুষ্ট, কি অবস্থা, মুখ দিয়ে পচা বানাইছে, একদম দুষ্ট। ওই বাড়ি যাবি? ও বাড়ি যাওয়ার জন্য খেপে আসো, ধরে নিয়ে এসেছি বাড়ি থেকে, গ্যারেজে শুয়ে থাকবে। তো লাস্টে আমি একটু পুষিয়ে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি এই পর্যন্তই শেষ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, এবং পাশে থেকে বেল আইকনটি টিপ দিন। আল্লাহ হাফেজ। কি যে করে আছে, একদম দুষ্ট।